নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো পার্টনার, যেখানে লিড চরিত্রে আমরা জিৎ, স্বস্তিকা মুখার্জি, দীপঙ্কর দে, অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক, সন্তু মুখার্জি সহ আরও অনেককে দেখতে পাই। এই ছবিটার গল্পের প্লটের সাথে কিছুটা কাছের মানুষ ছবিটার গল্পের প্লটের কিছুটা মিল রয়েছিল, কিছুটা বলতে থিমটা, যেখানে আমরা দেখতে পাই যে যখন প্রসেনজিতের মানে দেবের ক্যারেক্টারটা প্রচণ্ড নিঃস্ব হয়ে গেছে, তখন সে নিজের জীবনের প্রতি ভালোবাসা বা মায়া সব কিছু হারিয়ে ফেলেছে, তখন সে কী হচ্ছে, একটা জায়গায় নিজের মূর্তি আছে, এবং সেই সময় সেই ক্যারেক্টারটাকে বাঁচাচ্ছে যে প্রসেনজিতের ক্যারেক্টারটা। এবং সেই প্রসেনজিতের ক্যারেক্টারটা বাঁচানোর পেছনে একটা কারণ হচ্ছে তার একটা অসুবিধা রয়েছে, এবং সে যদি মরার আগে একটা এলআইসির একটা পলিসি আছে, সেই পলিসিটা যদি সে করে তাহলে কিন্তু সেই জায়গাটাতে সে তার মানে প্রসেনজিতের সংসারটা চলে যায়। সেরকমই এই ক্ষেত্রে সন্তু মুখার্জির ক্যারেক্টারটা এরকম। জিৎ সে বিভিন্ন রকম গান বাজনা এসব নিয়ে থাকে, কিন্তু যখন এবং চারিদিকে তার প্রচণ্ড ঋণ রয়েছে, এবং হঠাৎ করে সে জানতে পারে সেই গান বাজনাগুলো আর কোনো মূল্য নেই। তখন সে ঋণের দায়ে কী করবে, কাউকে মুখ দেখাতে না পেরে সে তখন মরবো বলে সিদ্ধান্ত নেয়। এবং সেই সময় সেই সময় সন্তু মুখার্জির ক্যারেক্টারটার সাথে দেখা হয়, এবং সেখানে সন্তু মুখার্জি সেও বিশেষ কিছু ঋণের দায়ে সমস্যায় ভুগছে, এবং সে তখন তাকে বলে যে সে যদি তার বাড়িতে কদিন থাকে এবং তার মারার আগে যদি সেই এলআইসির এই বিষয়টা সে যদি তার সঠিক নিয়ম হিসাবে পালন করে দেয়, তাহলে তার একটা পরিবারে একটা বিরাট বড় উপকার হয়ে যায়। এবং সেখানে গিয়ে জিতের ক্যারেক্টারটা সেখানে থাকতে থাকে, এবং পরবর্তী সময় জিতের ক্যারেক্টারটার মধ্যে এমন কি আসে যে সে আর মরতে চায় না, এবং সেই মুহূর্তে শেষ পর্যন্ত কী হয় সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এটা হচ্ছে মোটামুটি গল্পের প্লট। তো এখানে দেখুন ছবিটা দেখুন, বলবো না যে খুব ভালো লেগেছিলো, এবং জিতের পারফর্ম যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না, মোটামুটি ভালো। তবে এখানে সন্তু মুখার্জির কাজ কিন্তু বেশ ভালো ছিল। সন্তু মুখার্জি এখানে যেটুকু কাজ করেছে বেশ ভালো কাজ করেছিল, খুব রিয়েলিস্টিক লাগে তার কাজটা দেখতে ভালো। স্বস্তিকা মুখার্জির সাথে জিতের কেমিস্ট্রি সেই সময় কিন্তু কোয়েলের পর কিন্তু সবচেয়ে বেশি মানে আলোচনা যদি কোনো নায়িকাকে নিয়ে ছিল, সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জি ভার্সেস জিৎ। কোয়েলের পর তারপরে পরবর্তী সময় শ্রাবন্তী আসে, আরও সব যারা আসে। তো বাট স্বস্তিকা মুখার্জির সাথে জিতের একটা কেমিস্ট্রি কিন্তু সবসময় বরাবর অন্যরকম থাকে, এই ছবিতেও ভালো ছিল। ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, কিছু গান ছিল বেশ ভালো। একটা কাঞ্চন মল্লিকের গান ছিল পক পক পকাত, তো এই গানটা ডেফিনেটলি একটু মজা দেয়। এবং কাঞ্চন মুখার্জি এই ছবিতে কমেডিয়ানের যে ক্যারেক্টারটা সেটা প্লে করে, এবং সেখানে কাঞ্চন মল্লিক যে কমেডিগুলো করার চেষ্টা করে সেগুলো ডেফিনেটলি হাসি পায়। কাঞ্চনের মল্লিকের যে হাব ভাব কথা বলার স্টাইলটাই শুনলে অনেক সময় কিন্তু আমাদের হাসি লাগে। তো ডেফিনেটলি এখানেও কিন্তু কাঞ্চন মল্লিকের সেরকমই একটা পারফর্ম করতে আমরা দেখি, সেই জায়গাগুলো খুব মজা। এবং বাকি জিতের বাবা এবং মায়ের ক্যারেক্টারে অনামিকা শাহ এবং দীপঙ্কর দে মোটামুটি খারাপ নয়, মোটামুটি ভালো। তো বলা যায় ছবিটা খুব খারাপ ছবি একদমই বলা যাবে না, এবং খুব ভালো ছবি বলা যাবে না। একটা ডিসেন্ট ছবি, যদি পারেন একবার দেখতে পারেন, এবং একবারের বেশি আপনারা দেখতে হবে না। যদি একবার দেখে থাকেন তাহলে দেখতে হবে না, আর যদি একবার পারেন তো একবার দেখতে পারেন, মোটামুটি লাগবে। তবে খুব খারাপ যে লাগবে এটা বলতে পারছি না, তবে কিছু কিছু জায়গাটা ছবিটা প্রচণ্ড স্ক্রিন প্লেটা প্রচণ্ড স্লো, অনেক সময় বোরিংও ফিল হতে পারে। তো পার্টনার ছবি আমার কথা এক কথায় বলতে গেলে আমাকে ডিসেন্ট লাগে, খুব একটা ভালো ছবি কিন্তু আমার মনে হয় না। তোমাদের এই ছবিটা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।